রাশিয়া এবং ভারতের মধ্যে একটা সামরিক চুক্তি হয়ে গেছে। সেই সামরিক চুক্তি বলে যদি কখনো রাশিয়া আক্রান্ত হয়, ভারতের সামরিক বেজ ঘাঁটিগুলো রাশিয়া ব্যবহার করতে পারবে। যদি কখনো রাশিয়া আক্রান্ত হয়, তার মানে ভারতের ঘাঁটি ব্যবহার করে মার্কিন স্বার্থে আঘাত করতে পারবে রাশিয়া। ঠিক তেমনি যদি কখনো ভারত আক্রান্ত হয়, তবে রাশিয়ার সকল ঘাঁটি ব্যবহার করে সে ভারতের সুবিধার্থে যে কোনো জায়গায় সে আক্রমণ করতে পারবে। এই চুক্তিটা তাদের মধ্যে হয়ে গেছে। ভারত রাশিয়ার সাথে যে চুক্তিটি করেছে, এই চুক্তিগুলো যদি বাংলাদেশের সাথে কোনো রাষ্ট্রের সাথে হতো, তাহলে তখন কিন্তু মিছিল মিটিং শুরু হয়ে যেত যে দেশ বিক্রি করে ফেলেছে। ভারতে দেখেন সরকার যে চুক্তিটা করলো, একটা বিরোধী দল কথা বলেছে। এই যে বাংলাদেশে যারা খুশি হয়েছিলেন যে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায়, বিজেপি সরকার ক্ষমতায় না থাকলে একটা শ্রেণী যে খুশি হয়েছিলেন বাংলাদেশে, ফলাফল দেখছেন। তারা আন্তর্জাতিক বিষয়ে তারা জানে যে সরকার কখনো ভুল করবে না। এই যে তাদের আস্থা, আপনি দেখেন যখন ভারতের স্পিকার নির্বাচন হয়ে গেল এবং স্পিকারের সাথে 18তম সংসদের বিরোধী দল, প্রধান বিরোধী দল, এরা যখন পরিচয় পর্ব করতে গেল, আপনি খেয়াল করছেন কি? স্পিকারের সাথে যখন নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে পরিচয় করে দিচ্ছে, মানে হাত দিয়ে ইশারা দিচ্ছে, খেয়াল করছেন আপনারা? তাদের যে নির্বাচন শেষ, তাদের মধ্যে বা সংসদে তীব্র বিতর্ক হবে, কিন্তু তারা যেখানে যে কার্টেসি তা বজায় রাখে। এটা একটা কিন্তু শিক্ষণীয় বিষয়। তেমনি দেখেন ভারতের সরকার রাশিয়াকে তাদের বেজ দিয়ে দিল। যে কোনো সময় এটা সামরিক বেজ, তাও ব্যবসার জন্য না, সরাসরি সামরিক বেজ। আর রাজনীতিতে স্থায়ী শত্রু মিত্র বলে কোনো দেশ নাই পৃথিবীতে, কোনো কালেই ছিল না। আজ যে শত্রু কালকে সে মিত্র হতে পারে, আজ যে মিত্র আগামীকালে সে শত্রু হয়ে যেতে পারে। কিন্তু ভারতের সাথে রাশিয়ার সম্পর্কটা সেই শুরু থেকেই। সেই জন্য কিন্তু আমি বলি ফাইনালি পাকিস্তান আমেরিকার পক্ষে থাকবে। এখানেই ক্ষান্ত দেয় নাই ভারত। ভারত কি করেছে? রাশিয়া থেকে রেল লাইন ইরান পর্যন্ত নিয়ে আসছে। ইরানের বন্দর আব্বাস থেকে তেল নিয়ে সরাসরি বোম্বে বন্দরে পৌঁছবে। তাদের চিন্তা চেতনাটা দেখছেন? আমরা চিন্তা করতেছি যে বাংলাদেশ দখল করলো ভারত, অথচ রাশিয়া ব্যবসায়িক স্বার্থে ভারতের জন্যে কই থেকে করছে? রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে কাজাকিস্তান হয়ে, তুর্কমেনিস্তান হয়ে সোজা ইরানে ঢুকবে। চিন্তা করেন কত বড় বড় জায়গা, একটা দেশ, এগুলো কত বড় তো আপনাদের জানাই আছে। এর ভিতর দিয়ে চলে আসবে ইরানের আব্বাস বন্দরে, আব্বাস বন্দর থেকে চলে যাবে বোম্বে। মানে এই যে আমেরিকা যে তাদের অবরোধ দিয়ে রাখছে, এই অবরোধের পাল্টা ব্যবস্থা এটা নিয়েছে রাশিয়া। এটা হচ্ছে বিশ্ব রাজনীতি। আমেরিকার সাথেও কিন্তু ভারতের সুসম্পর্ক, আমেরিকার সাথেও ভারতের খুবই সুসম্পর্ক। আমেরিকার পুত্র সম ইসরায়েল, তার সাথে ভারতের সর্বোচ্চ সম্পর্ক চলতেছে এখন, সর্বোচ্চ পর্যায়ে। তারপরেও দেখেন কি করছে ভারত, তার নিজের স্বার্থে রাশিয়ার সাথে বিজনেস করতেছে। অবরোধ দেওয়ার পরেও ইরানের সাথে সরাসরি অবরোধ, রাশিয়াকে অবরোধ দিয়ে রেখেছে আমেরিকা। তারপরেও দেখেন ভারত তাদের সাথে বিজনেস করতেছে, পুরো রাস্তা তৈরি করে ফেলছে, সেখান থেকে রেল পথ তৈরি করে সেখান থেকে মালামাল আনতেছে এবং আনবে। তারা কোনো কিছুই মানতেছে না। তাদের দেশের স্বার্থে তারা কোনো কিছুই তোয়াক্কা করে না। তারা দেশের স্বার্থে সব করতেছে, বেজ নিতেছে, বেজ দিতেছে। বেজ মানে সামরিক ঘাঁটি, তাদের নিজের স্বার্থে সামরিক ঘাঁটি দিতেছে। কারণ ফাইনালি ভারত জানে যে রাশিয়াই তার বন্ধু, এটা ভারত জানে। এবং দেখেন ভারত কার কার সাথে সম্পর্ক রাখছে। এই যে এত আমেরিকার সাথে এত সুসম্পর্ক, জানে যে আমেরিকা তাকে খোঁচা দিবে।
চায়নার পক্ষ নেবে। ভারত তার বন্ধুর কাছে ফিরে গেছে। তারা কখনো বন্ধুকে ভুলে না, প্রকৃত বন্ধুকে ভুলে না তারা, এবং তারা একে অপরের বিপদে পাশে থাকে। এই যে রাশিয়ার এত অবরোধ, তেল কিনতেছে রাশিয়া, এবং সে রাশিয়ার কাছ থেকে তেল কিনতেছে ভারত, কম দামে কিনুক, রাশিয়ার তো মার্কেট বন্ধ না। এই তেল আবার ভারত বিভিন্ন দেশে বিক্রি করতেছে, কম দামে কিনে বেশি দামে বিক্রি করতেছে। দুষ্ট লোকেরা বলতেছে এই ভারতের তেল ইউরোপেও যাইতেছে। সত্য মিথ্যা জানি না, কারণ এত তেল, রাশিয়ার এত তেল কি শুধু ভারতে নিবে? কারণ তার কাছে তো ইরানেরও তেল আসে। তো এত তেল কী করে? অবশ্যই ভারত বিক্রি করে। তারা দেখেন, ভারতীয়রা তারা যতই নির্বাচনের সময় ঝগড়া ফেসাদ, একে অপরকে গালাগালি করুক, একেবারে যুদ্ধংদেহী মনোভাব, কিন্তু ফাইনালি তারা দেশকে প্রায়োরিটি দিল। আর আমরা হলে এখন কী করতাম? মিছিল করতাম বিরোধী দল, যে এই যে রাশিয়ার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছে, মিছিল করতাম। আমরা যদি আমাদের চরিত্র যদি ভারতের বিরোধী দলের থাকতো, কিন্তু ভারতের বিরোধী দল টু শব্দটি করতেছে না। কেন করতেছে না? অবশ্যই এটা তাদের রাজনৈতিক সংস্কৃতি। নিঃসন্দেহে প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী অবশ্যই বিরোধী দলের সাথে আলোচনা করছে, না হলে তারা এত বড় চুক্তি করতো না। তারা কিন্তু ঠিকই করছে। এটা কিন্তু প্রকাশ হয়েছে অনেক পরে। এটা তারা স্বীকৃতি এখন সরাসরি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এত সহজে দেয় না, কারণ এটা তাদের সিক্রেট। দেখেন, বিরোধী দল অবশ্যই ইয়েস বলছে, নইলে কীভাবে রাশিয়াকে বেচ দিল, সামরিক ঘাঁটি দিয়ে দিল? এটা কি সম্ভব? ভারত মেনে নেবে? কখনোই মেনে নেবে না। কিন্তু তারা জানে যে এটা কোনো দলীয় ইস্যু না, কোনো রাজনৈতিক ইস্যু না, এটা তাদের জাতীয় নিরাপত্তার ইস্যু। কেন ভারত ঘাঁটি নিল? কারণ যদি কখনো পাকিস্তান, কেন এই বিজনেস করলো? যদি কখনো পাকিস্তান, চীন আক্রমণ করে, রাশিয়া তার পাশে দাঁড়াবে। আর রাশিয়ার সাথে চায়নার হচ্ছে গুড টাই। তাহলে বোঝা গেল যে চায়না ভারতকে আক্রমণ করবে না। কারণ যদি করে, ভারতের উপর আক্রমণ সেটা রাশিয়ার উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। যতই আমেরিকা বন্ধু থাকুক, ভারতের উপর আক্রমণ কিন্তু আমেরিকার উপর আক্রমণ না, কিন্তু ভারতের উপর আক্রমণ রাশিয়ার উপর আক্রমণ, রাশিয়ার উপর আক্রমণ কিন্তু ভারতের উপর আক্রমণ। এভাবেই তারা চুক্তিবদ্ধ করে নিছে। আবার বিজনেস তারা করতেছে। ভারতের কূটনীতি এবং ভারতের পররাষ্ট্রনীতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এমনকি ভারতীয় জনগণের কাছ থেকেও আমাদের শেখার আছে। আপনি দেখেন, কোনো জনগণ মিছিল করছে এই ব্যাপারে? করে নাই, কারণ তারা জানে যে সরকার সঠিক কাজটাই করবে। যদি নাও বলে থাকে কথার কথা, যদি বিরোধী দলের নেতাকে এটা নাও জানিয়ে থাকে, তারা ধরে নিবে যে জাতীয় স্বার্থ রক্ষা ছাড়া ভারত রাশিয়ার সাথে কোনো চুক্তি করে নাই। এটা তারা ধরে নিয়েছে। ভারতের রাজনীতি থেকে অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে, কিন্তু আমরা তো নিব না। আমরা খালি বলবো ভারতের লোকজন তো বাইরে পায়খানা করে, এটা বলে নিজের আত্মতৃপ্তি লাভ করি। ইভেন আমাদের দেশের যে সরকার টিকে আছে ভারতের কূটনীতির উপর, নইলে আমেরিকা কখনোই সরকারকে সরিয়ে দিত। এটা সত্য না? ভারত আসলে ভারত